ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কম্পিউটারের কিবোর্ড নিয়ে। তো আমার ভিডিওটা আজকে শুধুমাত্র যারা বিগিনার, যারা কিবোর্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা নাই তাদের জন্য। তবে যারা পূর্ণাঙ্গ কিছু ধারণা আছে তারাও ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনার অজানা অনেক তথ্য আপনার হেল্প হতে পারে। তো প্রথমে বলি, একটা কিবোর্ডে কতগুলো কি থাকে, একটা কিবোর্ডে কতগুলো কি থাকে, কোথায় কোন কিগুলো থাকে, কোন কির কি কাজ, এগুলো সম্পর্কে যদি ধারণা পেতে হয় তাহলে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন। প্রথমে বলি, একটা কিবোর্ডে 101টা কি থাকে, তবে কিবোর্ড ভেদে এটা কম বেশি হতে পারে। কোন কিবোর্ডে 101টা থাকে, কোনটা 102টা, কোনটা 105টা। কম্পিউটার ভেদে আপনার ভিডিও গেমের ক্ষেত্রে 115টাও হতে পারে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম যে সারিতে কিগুলো আছে এইগুলোকে বলা হয় ফাংশন কি। ফাংশন কি আছে F1, F2, F3, এইগুলো হচ্ছে ফাংশন কি। প্রত্যেকটার এক একটা করে কাজ আছে। এই কাজগুলো নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা ওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের এইগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে আসেন, পরের রোতে যে সংখ্যাগুলো দেখছেন এগুলো হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক কি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত লেখা সংখ্যা আছে। এ বাদেও আপনি ডান পাশেও আছে, এটা নিউমেরিক প্যাড বলে। এই নিউমেরিক প্যাডে আপনি যেটা আছে সেখান থেকেও সংখ্যা লিখতে পারবেন। এ বাদে আপনি দেখছেন যে নিচের যে 3টা লাইন আছে, এখানে অ্যালফাবেট কি বলা হচ্ছে। এগুলোকে অ্যালফাবেট কি মানে এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যা সেইগুলো আপনি এখান থেকে লিখতে পারবেন। এ বাদে আপনার বাম পাশ থেকে এই দিক থেকে দেখেন, এই যে এই দিকের যে কিগুলা, এইগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল কি। এই কন্ট্রোল কিতে বিভিন্ন ধরনের আপনি পেজকে কন্ট্রোল করতে পারবেন, লেখালেখিকে। সেটা হচ্ছে ইএসসি থেকে আপনি কোনো ডায়লগ বক্স স্কিপ করতে পারবেন, এসকেপ থেকে, ট্যাব থেকে আপনি একটা স্পেস, নির্দিষ্ট স্পেস দিতে পারবেন খুব সহজেই। ক্যাপস লক থেকে আপনি বড় হাতের অক্ষরগুলো সিলেক্ট করতে পারবেন, শিফট দিয়ে সবকিছু সিলেকশন বা অন্যান্য কাজগুলো করতে পারবেন। কন্ট্রোল উইন্ডোজ থেকে আপনি কম্পিউটার অন উইন্ডোজ অপশনে যেতে পারবেন। এ বাদে এন্টারে আপনি এন্টার করতে পারবেন, ব্যাক স্পেসে যেতে পারবেন। এগুলো থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আছেন নাম্বার অ্যারো কি। অ্যারো কি হচ্ছে উপর নিচে ডানে বামে আপনার পেজের উপরে এবং নিচে আপনি যদি কিবোর্ডের মাধ্যমে যেতে চান তাহলে এখান থেকে আপনি ইজিলি যেতে পারবেন উপর নিচে অ্যারো কির মাধ্যমে। এর বাদে মূল্যবান যে একটা অংশ আছে স্পেশাল কি। এই স্পেশাল কিতে অনেকে আমরা অজানা, তো নতুনরা তো খুবই অজানা থাকবে এটা, তবে যারা ভালো কম্পিউটার এক্সপার্ট তারাও এই স্পেশাল কি সম্পর্কে অনেকটা অজানা। এখানে আমাদের কি কি আছে, এখানে আছে হোম আছে, এন্ড আছে, ঠিক আছে, পেজ আপ ডাউন আছে, এখানে প্রিন্ট স্ক্রিন আছে, ডিলিট আছে। এইগুলোতে খুব সহজে আপনার লেখালেখি বা পেজটাকে কন্ট্রোল করা যায়। এটা সম্পর্কে আমার ডিটেলস ভিডিও আমি তৈরি করব, আপনি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এখানে আরেকটু বলে রাখি, এখানে যে নিউমেরিক কিগুলো আছে এই সংখ্যার জন্য এখানে নান লক একটা অপশন আছে। এটা যদি আপনি টিপ দিয়ে রাখেন তাহলে এখানে আলো জ্বলবে, ইন্ডিকেটর জ্বলবে। আপনি যদি এটা আলো না জ্বলে তাহলে এখানে এই সংখ্যাগুলো কিন্তু আপনি লিখতে পারবেন না। এবারে ক্যাপস লক আপনি যদি এখানে অন অফ করেন তাহলে কিন্তু এখানে একটা লাইট জ্বলবে। ক্যাপস লক যদি আপনি প্রেস করেন তাহলে আপনি এখানে যে সংখ্যাগুলো এগুলো লিখলে বড় হাতের অক্ষরগুলো আসবে, আর ক্যাপস লক না থাকে নরমালটা আসবে। তবে আপনি বড় হাতের অক্ষর লিখতে গেলে শিপে এগুলো লিখতে পারবেন। এই হচ্ছে কম্পিউটারের একটা কিবোর্ডের পূর্ণাঙ্গ পরিচিতি। আমি ভিডিওটা সংক্ষেপ করার জন্য খুব সহজে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এ বাদে আপনাদের যদি মনে হয় কোনো কি সম্পর্কে বা কোনো অপশন সম্পর্কে আপনার জানতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু, তাহলে আপনি কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তরে সবকিছু বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। প্লিজ আপনি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।